আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে ছোট্ট একটা পার্ট নিয়ে কথা বলব। ছোট্ট একটা পার্ট। ইতিমধ্যে আমরা ১৮ টা ক্লাস করে ফেলছি ওয়েবসাইটের উপরে। এটা হচ্ছে ওয়েবসাইটের উপরে ১৯ তম পার্ট। ১৯ তম পার্টটা হচ্ছে ছোট্ট একটা পার্ট। সেটা হচ্ছে ব্লগ। একটা পেজ বা ব্লগ পেজ বলতে পারেন বা ব্লগ কখনো ওয়েবসাইট হয় না। আপনার একটা পেজের আন্ডার একটা পেজ একটা ব্লগ ব্লগ পেজ পেজ থাকবে আরকি। এইটাই আরকি যে ব্লগ পেজ। আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে একটা পেজ থাকবে, সেই পেজটার নাম হচ্ছে ব্লগ। সেই ব্লগ কি করবেন? সেই ব্লগে আপনি আপনার যে কনটেন্ট গুলো আছে সেগুলো একটু পোস্ট করে যাবেন। মানে কনটেন্ট গুলো পোস্ট করে যাবেন। এইটাকেই বলে আরকি। তো এই বিষয় নিয়ে ছোট্ট একটা আলোচনা করব। যারা নেক্সট বা রেকর্ডেড শুনবেন তারা একটু গুরুত্ব সহকারে শোনার ট্রাই করবেন এবং চেষ্টা করবেন দ্রুত ক্লাসগুলোতে জয়েন হওয়ার ট্রাই করবেন। এটা একটা ভালো দিক আরকি। তো আজকে দেখবো যে আসলে ব্লগ ওয়েবসাইট, ব্লগ, ব্লগ ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ণ। আসলে এটা আমাদের কেন লাগে বা কি উপকারিতা, কি উপকারিতাটা? দেখেন আমি আপনাদেরকে একটা সহজ ভাষায় বুঝাই। আপনি যখন আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে যাবেন, কোনো একটা ওয়েবসাইটে যাবেন বা কোনো একটা ই-কমার্স ওয়েবসাইটে যাবেন, সেখানে যাওয়ার পর কিন্তু যখন আপনি ওই প্রোডাক্টের টাইটেল দেখেন, ডেসক্রিপশন দেখেন, ওর বাজেট দেখেন, এর ভিতরে সীমাবদ্ধ। এর ভেতরেই সীমাবদ্ধ। কিন্তু আপনার উচিত হবে আপনি যে ওয়েবসাইটে কাজ করেন না কেন, যখন এটা র‍্যাঙ্কিং এ নিয়ে আসতে যাবেন, র‍্যাঙ্কিং এ নিয়ে আসতে যাবেন বা নিয়ে আসবেন, তখন কিন্তু মাস্ট বি আপনাকে ব্লগ থাকতে হবে ওয়েবসাইটের ভেতরে। মানে কনটেন্ট প্রকাশ করতে হবে। আমরা উদাহরণস্বরূপ যে এখন আমরা কাজ করবো যে ওয়েবসাইট এসইও, উদাহরণস্বরূপ না, ওয়েবসাইট এসইওর কাজ করব বা ইউটিউব এসইওর কাজ করব বা পেজের কাজ করব। আমাদের পেজের ক্লাসে একটু ফিরে যান। এই যে আমাদের পেজের ক্লাসে যে আমরা পেজ কি অপটিমাইজ, অপটিমাইজ বা অফ পেজ এসইও আর কি, যেটাকে বলে আর কি। এই যে একটা পেজ ক্রিয়েট করছিলাম, সেট আপ করছিলাম, আর অপটিমাইজ কি বলছিলাম, যে ঘন্টার পর ঘন্টা, হাজার পর হাজার, বা বছরের পর বছর অপটিমাইজ করে যাব। যখন আমাদের পেজের মধ্যে ইতিমধ্যে অনেকগুলো কন্টেন্ট প্রকাশ করা হয়, অনেকগুলো ট্যাগ টাইটেল, অনেকগুলো কন্টেন্ট প্রকাশ করে ফেলি, পাশাপাশি অনেকগুলো মোটামুটি কিছু ফ্যান ফলোয়ার, লাইক ফলোয়ার বৃদ্ধি হয়, যখন মোটামুটি একটা রিভিউ জেনারেট হয়, তখন কিন্তু আমাদের যে মূল কিওয়ার্ডটা লিখে সার্চ করলে কিন্তু আমাদের পেজটা চলে আসে। শুরুতে কিন্তু চলে আসে না। শুরু থেকে চলে আসে? শুরুতে কিন্তু চলে আসে না কিন্তু। তাই ইতিমধ্যে আমাদের অনেকগুলো কনটেন্ট প্রকাশ করতে হয়। এই কনটেন্টের ভেতরে ওই যে পেজে যে আমরা কনটেন্টগুলো প্রকাশ করি, ওই সেম কনটেন্টের ভেতরে কিন্তু প্রতিটা কিওয়ার্ড কিন্তু আমাদের থাকে। আমাদের ওয়েবসাইটে যে আমাদের যে পেজের যে কিওয়ার্ডগুলো, সেগুলো কিন্তু আমরা কিন্তু দেই কিন্তু। কিওয়ার্ড দেই, অফ পেজ এসইও দেই, হ্যাশট্যাগ দেই, দেই না? পেজের মধ্যে যখন আপলোড করি। কেন দেই? আমাদের বেশি করে কনটেন্ট প্রকাশ করা হবে এবং বেশি করে এটা র‍্যাঙ্ক করবে। যদি আপনার পেজের মধ্যে যদি কনটেন্ট না থাকে বা আপনার ইউটিউব চ্যানেলে যদি কন্টেন্ট না থাকে, তাহলে কি রেজাল্ট আসবে? কিভাবে মানুষ সার্চ করে আপনাকে দেবে? তাই হচ্ছে আপনাকে বেশি করে যখন আপনি গুগলের টপে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আসবেন, যেহেতু আমরা ওয়েবসাইটের পার্টে যাচ্ছি, মূলত আমরা পার্টের ভেতরেই আছি কিন্তু। তাই আজকেরটা হবে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ১৯ নম্বর ক্লাসটা দেখেন, যে আপনি নিজের কাজ করবেন বা নিজের ওয়েবসাইট যদি গুগলের টপে নিয়ে আসতে চাচ্ছেন, র‍্যাঙ্কিং বা বায়ারের কোনো একটা ওয়েবসাইট টপে নিয়ে আসতে চাবেন, প্রথম শর্ত হচ্ছে তার একটা ব্লগ থাকতে হবে। ব্লগ মানে কি? উনি যেই কন্টেন্ট প্রকাশ করে না কেন, উনি যেটাই করে না কেন, অবশ্যই মাস্ট বি তাকে এই কন্টেন্টের উপরে ব্লগ লিখতে হবে। ডেইলি একটা বা ২ দিন পর একটা, ৩ দিন পর একটা, ওই কন্টেন্টের উপরে বা যে প্রোডাক্ট লঞ্চ করবে, যে প্রোডাক্ট নিয়ে কাজ করবে, সেই প্রোডাক্টের উপরে। সে যদি মোবাইল বিক্রি করে, তাহলে মোবাইল ক্যাটাগরির উপর যত রকম ব্লগ আছে, বা এটা কেন ভালো, যখন একটা ব্লগ কেন ব্লগ, এই যে মোবাইল, মনে করেন মোবাইল বিক্রি করবে আর কি, তাহলে আপনি মোবাইলের উপর ব্লগ লিখতে পারবেন, যে আসলে মোবাইলটা কালার কিরকম, মোবাইলটা কেন ভালো, বা ইউজ করতেছে কতটা জনপ্রিয়, এই জিনিসগুলো আপনাকে সুন্দর করে ব্লগ লিখতে হবে। আর আপনি যে ব্লগ লিখবেন, সেই ব্লগের ভেতরে কিন্তু আপনাদের কন্টেন্টগুলো থাকবে আর কি। আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি আপনাদেরকে, আরো একটু বুঝে আর কি, ক্লিয়ারেন্স করে একটু, জাস্ট এইবার বুঝবেন আর কি। আমি একটু স্ক্রিন শেয়ার করি, দাঁড়ান। একটু মাথা ঠান্ডা করে একটু বুঝবেন আর কি। আমি যে অবস্থায় আছি, একটু শেয়ারিং স্ক্রিন করলাম। শেয়ারিং স্ক্রিন করে যাওয়ার পর আমি একটু ইউটিউবে আসলাম, বা ইউটিউবে আসলাম, ইউটিউবে আসলাম। এখানে আসার পর বা আমি একটু গুগল ট্রান্সলেট বা এটা একটু ওপেন করে নিলাম আর কি, বা এটাই নিলাম। আমি একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে ক্লিয়ারেন্স বুঝতে পারবেন। আমি একটু স্ক্রিন শেয়ার করলাম, এটা স্ক্রিন করলাম। মনে করবেন এটা হচ্ছে গুগলের যে সার্চ বক্স, যেখানে লিখে সার্চ করবে, এটা হচ্ছে গুগল। আর বাকি এগুলো যে কন্টেন্ট, এগুলো কন্টেন্ট, এগুলো কি, এগুলো কন্টেন্ট, 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 এগুলো কন্টেন্ট। এখন কোনো কারণে আপনি এখানে লিখলেন, যে এখানে লিখলেন আপনি এ দেয়া আছে, এখানে বি, এখানে সি, এটা ডি কন্টেন্ট, এটা ই, এটা এফ, এটা জি, এটা আবার এ, এটা এটা আবার বি, আবার এখানে সি, এখানে ডি, এখানে জি,
বা এখানে পি এটা দিলাম আর কি, আমার যত রকম কন্টেন্ট আছে, আমাদের যত রকম কন্টেন্ট সবগুলো এই কন্টেন্ট, আর এখানে গুগলে সার্চ, আপনি কোনো একটা কিওয়ার্ড লিখলে এখানে সার্চ করলেন, এটা কোনো একটা লিগাল বা কোনো একটা কোনো ব্রাউজ বা কোনোটা লিখে সার্চ করা হলো, সার্চ করা হলো, যখন সার্চ করবেন, সার্চ করার সাথে সাথেই এই যে ক্রোমের যে রোবট তখন এগুলো পড়া শুরু করে, তখন এগুলা রিডিং পড়া শুরু করে, এগুলো রিডিং পড়া শুরু করে যে এই শব্দটা আমার কোথায় বেশি আছে, 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 এগুলো পড়া শুরু করে, মুহূর্তের ভিতরে পড়া শুরু করে, কোথায় বেশি আছে এগুলো দেখে, কিন্তু কোথায় বেশি আছে সব থেকে যেটা অর্থবোধক, শুধু পড়া মানে থাকলেই হবে না, দেখেন আপনাকে বুঝতে হবে আপনার এখানে শব্দ বেশি আছে, এখানে শব্দ বেশি কিন্তু এটা অর্থবোধক না, এখানে গুগল পড়তে এসে বা গুগলের যে রোবট এখানে পড়তে আসলো, আসে হিবিজিবি, ওর অর্থ মিলতেছে না, মানে গুগলের মাথা ঘুরে গেছে যে কি হচ্ছে এটা, মানে কি এটা কি লেখছেন এটা বুঝতে পারতেছে না, তাহলে কিন্তু এটা দেখাবে না। কিন্তু এখানে আবার চলে আসলো, এখানে চলে আসলো, এখানে আসার পর এমন কিছু ডিসক্রিপশন লেখছে তা অর্থবোধক, আপনার এখানে কিওয়ার্ড বেশি আছে, মনে রাখবেন এখানে কিওয়ার্ড বেশি আছে কিন্তু হিবিজিবি একটা অবস্থা, আর এইখানে আর এইখানে এই যে এখানে আছে এখানে কিওয়ার্ড কম, কিন্তু কিওয়ার্ড কম মানে সুন্দর অর্থবোধক, এটা কি, এটা অর্থবোধক, এই ডিটা অর্থবোধক, তখন কি করবে, তখন এই এই ক্রোম এই জিমেল এই ওয়েবসাইটটা এই যে বাক্যটা এই এটা এই যেটা আছে না এই যেটা আছে না এটা এটা দেখাবে, এটা দেখাবে, আর বাকিগুলো দেখাবে না, এটা দেখাবে, এটা দেখাবে, এটা দেখাবে, মানে এটা দেখাবে। আমি যদি একটু মনে করেন, আমি যদি একটু আবার ক্লোজ করার পর যদি একটু স্ক্রিনে যাই, এখানে যদি আমি লিখি কোনো কারণে লিখি, মনে করেন আমি 1122 জিবি, এগুলো একটু ইন্টার ক্লিক করি, দেখেন আমাদের সামনে যে কিওয়ার্ড লেগে সার্চ করলাম, গেলাম কোথায়, গুগলে গেলাম, কিন্তু লেখার পর আমি কিওয়ার্ড লেগে সার্চ করলাম আন্দাজি যে 1122 জিবিএফ লিখলাম, কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসলো, কিন্তু ওয়েবসাইটে চলে আসলো, এই ওয়েবসাইটটা এই যে অনেক ওয়েব চলে আসলো, কিন্তু অনেক চলে আসলো, মোটামুটি 2 পেজ আছে কিন্তু, হ্যাঁ। এখানে যদি আমরা আরেকটু বাড়াই দিই, এখানে আরেকটু আরো ইয়া বাড়াই দিলাম, এখন একটু ইন্টার ক্লিক করি, ইন্টার ক্লিক করলেই দেখতে পারবেন, আপনি দেখতে পারবেন এই যে গুগলটা আমি লিখে সার্চ করলাম, এ এর আগে পড়ার পর ওই ওয়েবসাইটগুলো দেখাইলো কিন্তু মুহূর্তের ভিতরে, কিন্তু এখন যে লেখে সার্চ করলাম, এখন আমাদের সামনে বলতেছে দেখেন ইওর সার্চ এই শব্দটা ডিড নট ম্যাচ, আমরা পাইনি, তোমার ডকুমেন্ট আমরা এটা খুঁজে পাইনি, কোনো আমরা ম্যাচ করতে পারিনি, যে কোনো নথির সাথে মিলে নেই, দেখেন কোনো নথির সাথে মিলে নাই, এটা কে বললো, গুগল বললো, রোবট বলছে যে ভাই তোমার এই শব্দটা কোনো ক্রমের সাথে আমরা মিলাইতে পারি নাই, তোমার এই শব্দটা কোথাও নাই, সারা পৃথিবীতে নাই, তাই আমরা এখানে আসার পর দেখতে পারলাম এই দেখো মাছ উঠতেছে একটা পুকুর, আর এই ধরনের এটা ধরেন রোবট বা এই ধরেন এই যে মানে মাছ ফেলাইছে মানে বসি ফেলাইছে, আপনার আমাদের শব্দটা এখনো পাই নাই, এই শব্দটা এই শব্দটা দেখেন আপনি দেখতে পারবেন, এই শব্দটা এই যে মাছ মারতেছে ডিগিটা পুকুর, এই মাছ মারতেছে, এক শব্দটা আমাদের পাইনি, শব্দটা খুঁজতেছে এখনো পাই নাই, না পাওয়ার ফলে কিন্তু দেখাচ্ছে না এখন কোনো কিছু নেই, কোনো ম্যাচ করতে পারে নাই, কোনো শব্দ নেই। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, যদি এটা খুঁজে বের করতে পারতো কোনো একটা ওয়েবসাইট, তাহলে কিন্তু তখনই আমাদের টপে ওয়েবসাইটটা নিয়ে আসতে পারতো। এই এতটুক ব্যাপার, এই এতটুক সামান্যতম ব্যাপার আপনাদের মাথায় কি ঢোকেছে, এতটুক ব্যাপার, তাহলে আপনি ওয়েবসাইটে কিছু করতে পারবেন, অন্যথায় অসম্ভব। কারা কারা বুঝতে পারেন নাই বা সমস্যা হচ্ছে, আমাকে নিজের ভাইয়ের মনে করে বলতে পারেন যে আব্দুর রাজ্জাক ভাই আমার ভাই, ভাই আমি এটা বুঝতে পারি নাই, ভাই আপনি আবার বলেন, যদি আপনি বুঝতে পারেন তাহলে এসইও সহজ, যদি বুঝতে না পারেন এসইও সহজ নয়। অনেকগুলো ওয়েবসাইট থাকবে সেখানে কিওয়ার্ড বেশি আছে, ভাই আমি কিওয়ার্ড খুব বেশি দিছি, অন্ধর মতো করে কিওয়ার্ড দিছি, কিন্তু তারপর রেজাল্ট কেন আসলো না ভাই, আর আমার এই ওয়েবসাইটটা মাত্র 6 মাস 1 বছর হলো, কিন্তু কিওয়ার্ডও মোটামুটি খুব কম আছে, নতুন ওয়েবসাইট, তাহলে তারটা কেন আগে চলে আসলো, তখন কেন আসলো, কেন আসলো দেখি একটু, বললো জি ভাই বুঝছি জি, আপর একবার বুঝাবেন ভাই, মানে বুঝলাম না, আপর একবার মানে আবার একবার বুঝাবো, আবার একবার বুঝাবো, বোঝানোর জন্য আমি যে গ্রাফটা দিলাম সেই গ্রাফটা আপনি আবার দেখবেন, আমি আবার বলতেছি, আপনি গুগলে যাবেন, গুগলে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, সার্চ করার পর কিন্তু আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট দেখালো, আমি আবার একটু স্ক্রিনশট করে ক্লিয়ার বুঝতে পারবেন। আমি এখানে আসলাম, ধরেন আসার পর এইটাই ধরেন জিবিএফ, এটা একটু উঠাই দিলাম, একটু উঠাই দিলাম, এখানে কাট করে ইন্টার ক্লিক করলাম, তখন ইন্টার ক্লিক করলাম আমার এই কিওয়ার্ডটা লাগে গুগলে ইন্টার ক্লিক করলাম, তখন আমার সামনে একটা ওয়েবসাইট দেখালো, একটা ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইট, তিনটা, এটা দেখাইলো আর কি মোটামুটি, মানে গুগল এই রোবটটা ধরে ফেলছে এই যে এই শব্দটা, এইখানে আসি ক্লিক করে যদি, আর এখানে আপনি দেখতে পারবেন, এখানে আপনি লক্ষ্য করেন এখানে এই যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা দেখুন এখানে আছে, দেখেন এই যে 1122 আছে কিন্তু, হ্যাঁ। তারপর এই কিওয়ার্ডটা দেখেন এখানে আছে 1122 তারপর আবার নিচে যান এখানেও আছে যে 1122G এখন যদি আমরা একটু ক্লিক করি 1122G, ক্লিক করার পর যদি আমি এখানে মাউসে এখানে রাখার পর একটু ডিক্লাইন করি, মাউসে এখানে রাখার পর কন্ট্রোল, আপনার যে কিবোর্ড আছে কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল আপনার কিবোর্ড যেটা আছে কন্ট্রোল শিফট তারপর জি, জি লিখলে আমাদের সামনে একটা পপ আপ খুলে যাবে, ওই আমাদের যে কিওয়ার্ডগুলো আছে 1122, এই কিওয়ার্ডটা একটু বসাই দেবো 1122,
দেখতে পারবেন যে কতটা ব্যবহার করছে। দেখেন 5টা ব্যবহার করছে। দেখেন এই পেজের মধ্যে দেখেন এই কোথায় কোথায় ব্যবহার করছে আপনি দেখেন। এই দেখেন 1122 ব্যবহার করছে। এই যে 1122 ব্যবহার করছে, এখানে টিক মার্ক হলো। তারপরে যে 1122 ব্যবহার করছে তার নিচে আরো কিন্তু আছে। হারে আবার নিচে যাই একটু, মানে আরো আছে কিন্তু। দেখি একটু রিফ্রেশ, আমরা একটু আবার একটু রিফ্রেশ করি। হ্যাঁ, এখানে দেখতে পারেন। আবার এখন যদি আমরা আবার কন্ট্রোল শিফট জি দেই, এই যে 1122 দেই, এই দেখেন এখানে 1122 ব্যবহার করছে। আবার নিচে যান, মানে ব্যবহার করছে, যেই কটা ব্যবহার করছে আপনাকে কিন্তু মার্ক করে দেখাই দিল। তার মানে এই 1122 গুলো দেখেন 5টা ব্যবহার করছে। কেন কটা? 5টা। এখন যদি আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, সেকেন্ড ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে আসলাম। এখানে আসার পর আমরা কি করবো একটু, এখানে আবার কি করবো, ও 5টা ব্যবহার করছে কিন্তু ওই একই কিওয়ার্ড, ঠিক আছে। এখন চলে আসুক, দাঁড়ান একটু দেখি কাদের কি ভেরিফাই কি বলতেছে। আরে ভেরিফাই লাগবে না এগুলো, দেখি। হ্যাঁ, চলে আসলাম। এখন যদি আমরা এখন আবার এখানে কন্ট্রোল শিফট জি, দেখবেন আমাদের সাথে পপ আপ করে গেছে। এখন দেখেন 8টা ব্যবহার করছে। দেখেন কথা হচ্ছে, দেখেন এখানে ব্যবহার করলো 2 নম্বর ওয়েবসাইটে ব্যবহার করলো 8টা, আর এখানে ব্যবহার করলো 5টা। কিন্তু তারপরও দেখেন 1 নম্বরটা যেটা বেশি ব্যবহার করছে, এটা ব্যবহার করছে কয়টা? এটা ব্যবহার করছে, দেখেন এটা ব্যবহার করছে দেখেন 5টা। এটা ব্যবহার করছে 5টা। আর এটা ব্যবহার করছে 8টা। এটা ব্যবহার করছে 8টা। তার মনে তারপরও আমার এই ওয়েবসাইটটা টপে দেখালো, আমার এই ওয়েবসাইটটা 1 নম্বর দেখালো, আর এটা দেখালো 2 নম্বর। তাহলে কেন 2 নম্বর দেখাইলো? একটু বলে দিই আপনাদেরকে, একটু বলবেন আর কি, যে ভাই কেন দেখাইলো, দেখি আপনারা কি বলেন। যদি এগুলো ক্লিয়ারেন্স হতে পারেন তাহলে ওয়েবসাইট ভালো কিছু করা সম্ভব হবে, অন্যথায় না। বুঝতে পেরেছেন কেন দেখাইলো? তাহলে ওই আমাদের আমাদের তো ওখানে তো 5টা, 3টে বেশি ব্যবহার করছে কিন্তু, 5টা বেশি ব্যবহার করছে কেন বলেন? তার মানে আপনি বলতে পারতেছেন না। যাই হোক, এখানে আসার পর এখানে আসলাম। হয়তোবা এখানে এখানে হয়তোবা কোনো একটা মিস্টেক করে ফেলছে, কোনো একটা অর্থ মিলে নেই। যেমন এই যে বিজিএফ ড্যাশ ড্যাশ সেট, ডাটা সেট, রিড সেট, হয়তোবা কোনো একটা অর্থ বেশি একটা মিলে যায় নাই, সেই কারণে। আর এইগুলো যেগুলো ব্যবহার করছে 5টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই দেখুন, সুন্দর করে ব্যবহার করছে, খুবই গুরুত্বপূর্ণ। এই যে অর্থবোধক, এই যে অর্থবোধক, আবার নিচে যান, যে অর্থবোধক এটা হয়ে গেছে তাই এটা আগে দেখালো। আর মূল কথা হচ্ছে এখানে আসলাম, এখানে আসলে যে 1 2 এটা কোনো ব্যাপার না। 1ও যেই 2ও সেই, ঠিক আছে। আপনার ফার্স্ট পেজে থাকলেই হইলো, ফার্স্ট পেজে থাকলেই হইলো। সেম ভাবে যদি এই যে পরের যেটা আছে এটাতে ক্লিক করে একটু পরেরটা, এখানে দিয়ে কয়টা ব্যবহার করছে দেখি। এখানে আসার পর একটু আসি। হ্যাঁ, এখানে আসলাম। এখানে আসার পর দেখবেন, আপনি দেখতে পারবেন এখানে আমি কন্ট্রোল শিফট জি ক্লিক করলেই দেখবেন এখানে আবার একটা ব্যবহার করছে। দেখেন এখানে কয়টা ব্যবহার করছে? একটা। ওই একটা ব্যবহার করছে বিদে দেখেন সবার নিচে দেখেন একটা কিওয়ার্ড ব্যবহার করছে, মাস জাস্ট এই একটা কিওয়ার্ড। মানে এখানে কোথায় জানি ব্যবহার করছে, হয়তো বা এখানে কোথায় জানি ব্যবহার করছে একটা, একটা ব্যবহার করেছে দেখছেন, একটা কিওয়ার্ড ব্যবহার করছে। তার মানে আপনি যে কোনো পেজ থেকে একটা রিসার্চ করে দেখতে পারেন যে আমার এই কিওয়ার্ডটা কতটা ব্যবহার করছে। এই যে এখন যদি আমি এখানে আসার পর যদি আমি একটু হিবিজিবি করে আর কটা দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম, একটু ইন্টার ক্লিক করি, দেখতে পারবেন দেখেন আমাকে বলতেছে, দেখেন ডিড নট ম্যাচ। আমরা এটা ম্যাচ করতে পারেন তোমার এই কিওয়ার্ডটা। আমরা এখন ভাই মাছ মারতেছি, আমরা খুঁজতেছি। আমরা এখন আমাদের সমুদ্র, আমাদের যে গুগল একটা কোনো একটা সমুদ্র, আমরা সমুদ্রের মধ্যে খুঁজতেছি। তোমাদের এই কিওয়ার্ডটা হচ্ছে সে, যে এই কিওয়ার্ডটা হচ্ছে এই শিপ, এই দড়ি, এই যে মানে কি বলে জানি এগুলো, মাছের ইয়া, বসি না কি বলে, এটা হচ্ছে তোমার এই কিওয়ার্ড। আমরা এখন খুঁজে পাইনি, খুঁজে পাইলে তোমাকে জানাবো। তার মানে এই কিওয়ার্ডটা কোনো ওয়েবসাইটে এখনো ব্যবহার করা হয় নাই। তার মানে এখানে আমি বুঝলাম যে আমার ওয়েবসাইট, আমার যে কিওয়ার্ডটা, এখানে আমি যত প্রকার কন্টেন্ট প্রকাশ করব, যত রকম কন্টেন্ট, যত বেশি কন্টেন্ট প্রকাশ করতে পারবো, সেটা অর্থবোধক। বুঝতে পেরেছেন? মানে আমি যদি কোনো একটা ওয়েবসাইট টপে নিয়ে আসতে চাই, তাহলে ওই ওয়েবসাইটটার ভেতরে যত রকম কন্টেন্ট প্রকাশ করব আমি, কেন প্রকাশ করব? ওই কন্টেন্টের ভেতরে আমার কিওয়ার্ডগুলো থাকবে, আর সেগুলো অর্থবোধক থাকবে। তখন বেশি বেশি করে প্রকাশ করবো, তখন একটা সময় আমার ওই ওয়েবসাইটে র্যাঙ্ক করা শুরু করবে। তখন গুগল রোবট দ্রুত খুঁজে পাবে আমার কিওয়ার্ডটা লিখে সার্চ করলেই। এই এতটুকু কি বুঝতে পেরেছেন সবাই? দেখি কারা কারা বুঝতে পারেন নাই। সবাই সবাই ভাই একটু জানাবেন আর কি, এত কষ্ট করে বলতেছি, যদি না বুঝতে পারেন, খুবই সহজ, খুবই ইজি। অর্থবোধক কিওয়ার্ড এর জন্য, হ্যাঁ। মানে জি বুঝতে ভাই, পেরেছেন বুঝতে কি? পারছি। না কার বুঝতে পারেন না? জি মেয়েদের কি বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি কি বলতে চাচ্ছি এখানে, যে কেন আমি তাহলে ব্লগ বেশি লিখবো? ইনশাল্লাহ। তাহলে এখন ব্লগটা কেন লিখবো আমি, মানে ব্লগটা কেন লাগবে, ব্লগটা কেন কেন লিখবো আমি? তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার করে আবার আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে নিয়ে চলে আসলাম। ওয়েবসাইট আহারে ওয়েবসাইটে চলে আসলাম আর কি। এখানে চলে আসলাম। এখন চলে আসার পর আমাদের একটা ওয়েবসাইট কিন্তু, হ্যাঁ, আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট অফিসিয়াল ওয়েবসাইট, যারা এখনো ভিজিট করেন দ্রুত একটু ভিজিট করবেন, দেখার আহ্বান আর কি। হ্যাঁ, এখানে অনেকগুলো কাজ করতেছি, আমি আমি নিজেই করতেছি আর কি। এগুলো দেখতে পারেন, অনেকগুলো বাটন অ্যাড করতেছি, আবার এটা পিন করে রাখছি, এগুলো সব দেখতে, এগুলো সব আমার নিজের হাতে করা, এগুলো আপনি একটু দেখে নেবেন আর কি। এখানে আসার পর
আপনি উদাহরণস্বরূপ আমি এগুলো অ্যাড করছি, কোনো একটা থিম নিছি, কিন্তু থিম নেওয়ার পর এই কাজগুলো করছে, থিম নিছে, থিম নিছে, থিম নিছে, থিম নিছে, কাজগুলো করছে, থিম থিম নিছি। এখন আমার এইখানে যদি আমি এখানে কন্ট্রোল শিফট জি ব্যবহার করি, ব্যবহার করার পরে দেখেন অনলাইন ভিডিও ইনস্টল লিখে, তাহলে আপনি দেখতে পারবেন আমার কতটা, 36টা দেখেন, এই যে 20টা ব্যবহার করছে দেখেন, এই যে 39টা, আরো এই যে আরো হচ্ছে, মানে ভিতরেও যেগুলো আছে 58টা দেখেন অ্যাড করছে, 58 থেকে 11টা দেখেন, আর বাড়বে আর কি। মনে করেন ধরেন এটা 100টা দেয়া আছে, আমি এটা কেটে দিলাম, মনে করেন এখানে 100টা দেয়া আছে, এই যে 100টা যে আমার হোমে আছে, এই 100টা আছে, এই 100টা দিয়ে আমি কি আমার কিওয়ার্ডটা দিয়ে বা আমার কোনো কিওয়ার্ডটা বিডি অনলাইন বা অনলাইন বিডি কিওয়ার্ড দিয়ে তাহলে কি আমি গুগলের টপে নিয়ে আসতে পারবো? কখন কিন্তু নিয়ে আসতে পারবো না। কারণ এখানে মাত্র কয়টা কিওয়ার্ড আছে? 100টা আছে, 100টা। আর কোর্সে যাই, ফ্রি কোর্সে যাই, ফ্রি কোর্সে গেলাম, এখানে আসলাম, এখানে যখন আসলাম, এখানে আবার কোনো কিওয়ার্ড নাই, এখানে কি কিওয়ার্ড দেবেন, কোথায় কিওয়ার্ড দেবেন, কিওয়ার্ডের কোনো জায়গা নেই কিন্তু, ঠিক আছে। আবার পেড কোর্সে আসলাম, পেড কোর্সে এখানে একটু আসি, পেড কোর্সে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, হ্যাঁ এখানে আসার পর এখানে কোথায় কিওয়ার্ড দেবেন, এখানে তো এই থিম এডিট করে বসাই দিলেন, এখানে অনলাইন ভিডিও কিওয়ার্ড কোথায় দেবেন, এই কত কোন কিওয়ার্ড দেবেন, কিওয়ার্ডের কোনো জায়গা নেই কিন্তু এখানে, হ্যাঁ, মানে কিওয়ার্ড কোথায় দেবেন, এগুলো ওয়েব পেজ এসে কোনো জায়গা নাই কিন্তু, এটা একটা বিষয়। এই সেম ভাবে আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, এগুলো তো তেমন একটা বেশি কিওয়ার্ড পড়ে না, এগুলোতে তেমন কিওয়ার্ড বেশি পড়বে না। আর যতটুকু কিওয়ার্ড পড়বে এগুলো তো নিজে বানাই দিতে পারবেন না, যতটুকু কিওয়ার্ড এখানে পড়বে সবগুলোই পড়বে। এখন তো আমার এই ওয়েবসাইটটা গুগলের টপে নিয়ে আসতে হবে, তাহলে আমাকে তো বেশি বেশি করে কিওয়ার্ডগুলো অ্যাড করতে হবে, কিওয়ার্ডগুলো অ্যাড করতে হবে না? এখন কিওয়ার্ডগুলো কোথায় অ্যাড করবো? কিওয়ার্ডগুলো অ্যাড করার জন্য আমার এই ওয়েবসাইটে আমি যেরকম কন্টেন্ট দেই, সেই কন্টেন্টের উপরে আমাকে ডেইলি একটা হলেও আমাকে ব্লগ লিখতে হবে, ব্লগ ওই পোস্ট করতে হবে। ব্লগ পোস্ট কি? এখানে দেখেন আমি যে কোনো একটা ওয়েবসাইট একটা পেজ তৈরি করবেন, কি পেজ তৈরি করবেন? দেখেন আমি যদি আবার নিচে আসি, দেখেন এই যে এখানে ব্লগ, ব্লগ লেখা আছে, ব্লগ একটা পোস্ট তৈরি করছে, ব্লগ কেন তৈরি করছে? ব্লগ, ব্লগ এখানে আপনি দেখেন একটা ব্লগ পোস্ট তৈরি করছেন, এইটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এই যে পোস্ট, এই অনেকগুলো ডেসক্রিপশন লেখা আছে এখানে, পোস্ট, আর এই যে ইনভেস্ট করে ফ্রিল্যান্সিং ইনকাম করা যায় কিনা, এখানে ক্লিক করেন, ক্লিক করেন, দেখেন পোস্ট, বিশাল একটা পোস্ট, এই যে প্যারাগ্রাফের মতো দেখছেন, অনেকগুলো প্যারাগ্রাফের মতো। আবার আপনি যান ফ্রিল্যান্সিং স্যালারি, আপনি যান, এখানে যান, আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড, যেহেতু আমি ফ্রিল্যান্স দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, যে লেখছি, অনেকগুলো লেখছি, এই লেখাগুলো, এই যে ব্লগ পোস্টগুলো, এই পোস্টগুলো কি আমি এখানে লিখতে পারবো, হোমে লিখতে পারবো? এটা কি এখানে মানায় কি এই জিনিসগুলো? এখানে কি লিখলে হবে? না, আমাকে একটা ব্লগ লিখতে হবে। আমি যদি এরকম রেগুলারলি ব্লগ পোস্ট করি, যখন যখন প্রতিনিয়ত একটা দুইটা করে পোস্ট করতে, তখন আমার এখানে ব্লগ পোস্টটা অনেক বেশি হয়ে যাবে, অতিরিক্ত বেশি হয়ে যাবে। যখন বেশি হয়ে যাবে, যখন বেশি হয়ে যাবে, যখন আমি বেশি হওয়ার পর কোনো একটা কিওয়ার্ড লিখে গুগলের টপে বা ক্রোমে একটা লেখন সার্চ করবো, তখন গুগলের রিপোর্টটা দ্রুত আমার এই ব্লগ থেকেই ওই কিওয়ার্ডগুলো রিসার্চ করে করে পড়ে দ্রুত আমার এই ওয়েবসাইটটা টপে নিয়ে আসার চেষ্টা করবে বা আমাকে এখানে দেখানোর ট্রাই করবে। বুঝতে পেরেছেন কেন ব্লগটা প্রয়োজন বা কোন দিকে আমরা যাচ্ছি? বা কারা কারা বুঝতে পারেন নাই যে ব্লগটা কেন প্রয়োজন আমরা? আপনি একটা ই কমার্স প্রোডাক্টে যান, আমি আবার স্ক্রিন শেয়ার করি, আবার স্ক্রিন কি দেখা যাচ্ছে? বা স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যায় ভাই, দেখা যায়। আচ্ছা, এখন যদি আমি ধরেন উদাহরণস্বরূপ ক্লোথিং যাচ্ছি, ক্লোথিং, ক্লোথিং বিডি বা ক্লোথিং ব্র্যান্ড বা ল্যাপটপ, আচ্ছা আমি ল্যাপটপ, ল্যাপটপ প্রাইস, প্রাইস ইন বিডি লিখে সার্চ করে আমি গুগলে লিখলাম, লিখে সার্চ করলাম ল্যাপটপ প্রাইস ইন বিডি, লেখার পর শুরুতে আসলো স্টারটেক, তারপর এটা আসলো, তারপর এটা আসলো, অনেকগুলো আসলো আর কি। ধরেন কোনোটা আমি এটা স্টারটেকে যাচ্ছি আর কি, বা নিচেরটা যাচ্ছে এখানে। এখানে যাওয়ার পর আপনি মাথায় রাখবেন, এখানে যাওয়ার পর এখানে আসলাম, এই যে পেজটার মধ্যে দেখেন, পেজটার মধ্যে আপনি শুরুতে লক্ষ্য করেন, এখানে দেখেন একটা ল্যাপটপ প্রাইস, দেখেন আমার কিওয়ার্ড কি লিখছিলাম এখানে, ল্যাপটপ, দেখেন কিওয়ার্ড লিখছিলাম কি ল্যাপটপ প্রাইস এন্ড বিডি। ও উনি কি করছে দেখেন, এখানে ল্যাপটপ প্রাইস দেখেন, এই যে ল্যাপটপ প্রাইস, ল্যাপটপ প্রাইস, ল্যাপটপ প্রাইস। আর ওনারা দেখেন যে ল্যাপটপ কিওয়ার্ড, ল্যাপটপ কিওয়ার্ড, অল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ল্যাপটপ প্রাইস স্ট্যাটাস বিডি। দেখেন এই দেখেন, এগুলো দেখেন, এগুলো দেখবেন একটু, হ্যাঁ কিওয়ার্ডগুলো দেখেন, এগুলো দেখতে হবে, এগুলো দেখবেন এইভাবে, এগুলো বসাই দেবেন সেলাক যেগুলো বলে, যেগুলো এই সার্কুলাসে বুঝতে পারবেন। এখন আমি এখানে আসলাম, এখন এখানে আসার পর এখানে ল্যাপটপ প্রাইস ইন বিডি যদি আমি এখানে কন্ট্রোল শিফট জি ক্লিক করি, এখানে ল্যাপটপ, ল্যাপটপ, ল্যাপটপ প্রাইস, প্রাইস ইন বিডি, দেখেন এখানে কথা হচ্ছে ভাই, এখানে যে বুঝবে সে বুঝবে কিন্তু। দেখেন আমি কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করলাম ল্যাপটপ প্রাইস ইন বিডি, আমার এই লিঙ্কটা আসলো। এখন আব্দুর রাজ্জাক ভাই তো বলছে যে আসলে কিওয়ার্ড গুলো বেশি লেখার ফলে কিন্তু ওয়েবসাইট গুলো চলে আসে, তাহলে আমি ফুল কিওয়ার্ড এখানে বসাই দিলাম, কিন্তু একটা কিওয়ার্ডই ব্যবহার করে নাই। এই দেখেন ল্যাপটপ প্রাইস ইন বিডি, একটা কিওয়ার্ড ব্যবহার করেন, তারপরে এখানে গুগলের টপে, কেন টপে তাহলে? এখন দেখেন তো, ধরেন ধরতে পারেন কিনা। এখন ক্লাসের পর যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর দেখে তো ভাই কি অর্থ তো নাই, ভাই আপনি কি দেখালেন ভাই, এই ভাই আপনি কি দেখালেন, এগুলা ওয়েবসাইট আপনি আপনি আগে থেকে আমরা নিয়েছেন, গোছাই নিয়েছেন, একটা কিওয়ার্ড নাই, তাহলে কেন আগে দেখাইলো? তাহলে কেন আগে দেখালে বলেন তো?
দেখেন একটা কিওয়ার্ড এখন তারপরে কেন আগে দেখাইলো। তাহলে কেন আগে দেখালো, একটু রিসার্চ করতে হবে। রিসার্চ করলে তো আপনি এসইওটা বুঝে যাচ্ছেন। রিসার্চ না করে শুধু আমাদের জন্য বসে থাকবেন ভাই। ঠিক আছে, গ্রুপে দেখলাম একজন ভাই ইন্টার প্যানেলের সাহায্যে ক্যাপকাট নেবে, ইন্টার প্যানেল বা কোনো একটা প্যানেল, এগুলো তো বলা ঠিক না, কোনো একটা এইসব সাইট ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে এটাই হিমশিম খাচ্ছে। তাই কেন এগুলো বলা লাগবে? আপনি গুগলে একটু রিসার্চ করেন, ইউটিউব একটু দেখেন, একটু প্লাগইন সম্পর্কে বুঝেন, একটু দেখেন, একটু দেখার পর যখন পিঠটা দেয়ালে ঠেকবে তখন আপনি এসে বলেন যে ভাই পিঠ আমার দেয়ালে ঠেকছে, আমি বুঝতে পারতেছি না। না, এটা করা, যত রিসার্চ করবেন তত বুঝতে পারবেন। যদি আপনি এখন খুঁজে বের করতে পারেন যে এখানে কিওয়ার্ড গুলো জিরো, কেন তারা টপে দেখাইলো, তাহলে আপনি এসইওতে পাকাপোক্ত। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এসইওটা কি জিনিস। আমি একটু স্ক্রিন শেয়ার করি আবার কষ্ট করে। আসার পর এখানে চলে আসলাম। এখন ল্যাপটপ প্রাইসিং কিন্তু বিডি নেই। এখন যদি বিডিটা একটু কেটে দেই, বিডিটা কেটে দেই, তারপর আসলো না কিন্তু, হ্যাঁ। এখন যদি আমি ইন কেটে দিই বা এগুলো না কেটে দেন বাদ, এখন আপনি নিচে আসেন, নিচে আসেন, নিচে দেখতে পারবেন আপনি, এই দেখেন আপনার যে কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলো এখানে কি তেমন একটা বসে, এই দেখেন এখানে বলে আপনার ল্যাপটপের যে দামটা, আপনার যে দামটা বলে আর কি, দেখেন দাম, সে দাম থাকে বা টাইটেল, এখানে যে কত র্যামের, কত জিবি, কত দাম, এর ভিতরে থাকে, এর সীমা, এর বাইরে থাকে না কিন্তু, তাই এরকম থাকে। এখানে কিওয়ার্ড গুলো কোথায় দেবে? কিওয়ার্ড গুলো দেখার কোনো কি সিস্টেম আছে? যদি আপনি একটাতে ক্লিক করেন, বা এটাতে আসলাম, বা এটাতে আসলাম, আপনি এখানে আসলাম, ক্লিক করলাম, জাস্ট বুঝবেন কিন্তু। এখানে আসার পর আপনিও টাইটেল দেখতে পারবেন, ল্যাপটপের কি নাম, এইচপি না কোন ব্র্যান্ডের, দাম দেখতে পারবেন। হ্যাঁ, এটা কেটে দিলাম। হ্যাঁ, কোথায় গেল? আরে একটু যাই দেখি একটু। হ্যাঁ, আপনি ওর দাম দেখতে পারবেন, কোন কালার দেখতে পারবেন, ছবি দেখতে পারবেন, ওর পেমেন্ট অপশন দেখতে পারবেন, শেষ। আর কিছু নেই কিন্তু, আর কিছু নেই। তাহলে এর কিওয়ার্ড গুলো দেবে না, ওর কিওয়ার্ড গুলো কই দেবে, কিওয়ার্ড গুলো কোথায় দেবে? আর এর এগুলো কি কিওয়ার্ড হয়? এগুলো কয়টা কিওয়ার্ড হবে? এখানে কিওয়ার্ডে নাই। ওর আপনার ওর ল্যাপটপ সম্পর্কে, ডেসক্রিপশন সম্পর্কে। এখন কিওয়ার্ড গুলো কোথায় দেবে? নিচে একটু আসেন, নিচে আসার পর দেখেন ওর কোনো ব্লক আছে, এই দেখেন, এই যে ব্লক, এই যে ব্লক দেওয়া আছে, এই ব্লকটা কিসের জন্য? ব্লকটা হলো এই স্টারটেক যত রকম প্রোডাক্ট বিক্রি করে, যত রকম প্রোডাক্ট, সব প্রোডাক্ট নিয়েই আপনার একটা ব্লক তৈরি করে। প্রতিটা ব্লক নিয়ে, মানে প্রতিটা প্রোডাক্ট নিয়ে একটা করে ব্লক বসে তৈরি করছে। একটু ক্লিক করে, একটু ব্লক কি ক্লিক করি, ক্লিক করে দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেখতে পারবেন এখানে অসংখ্য ব্লক আছে, দেখেন অসংখ্য ব্লক। দেখেন রিড মোর, এই দেখেন 31শে মার্চ 2026, মনে রাখেন 31শে মার্চ 2026 সালে কিন্তু পোস্ট করছে, দেখেন 21শে জুন 2026, দেখেন মানে পোস্ট করেই যাচ্ছে, দেখেন 30শে এপ্রিল পোস্ট করে যাচ্ছে। এই ব্লকের ভিতরে ওদের যে ওয়েবসাইট গুলো, ওদের যে কিওয়ার্ড গুলো সব সেট করছে ভাই, সব সেট করছে। এখানে ক্লিক করে একটু, আর শুধু ব্লক শুধু আপনার ওয়েবসাইট র্যাঙ্কেই করে না, আপনার এখানে ট্রাফিকও নিয়ে আসে ভাই, প্রচুর ট্রাফিক নিয়ে আসবে। এখানে আসার পর দেখেন ওনার এসি, ওনার এসি নিয়ে যত রকম এসি, এটা কোন কোয়ালিটির, সাদা না কালা, কোন দেশ থেকে আনা হয়েছে, এর দাম কেমন, এটার উপকারিতা কেমন, এটা আপনি কেন নেবেন। দেখেন একটা এসি ওর খুঁটিনাটি যত রকম কিছু আছে সব ব্লকে দিচ্ছে এখানে, সব ব্লকে দেয়। দেখেন কত ব্লক, এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো দেখেন, দেখেন ভাই, দেখেন আপনি কত ব্লক লাগছে। এই যে জিনিসগুলো এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে, যদি আমি এখান থেকে শুরু করে এই লেখাগুলো কি এই প্রোডাক্টে লেখা যাবে? এই যে প্রোডাক্ট, যে প্রোডাক্টটা কোথায় গেলাম, এই প্রোডাক্টে কি লেখা সম্ভব ভাই? অত লোকের লেখা এখানে সম্ভব? কখনো কিন্তু সম্ভব না ভাই, কারণ এর প্রোডাক্টের র্যাম রুম এখানে দেওয়া লাগবে, প্রাইস দাম, ওর সামান্যতম ডেসক্রিপশন এখানে অ্যাড হয়। কিন্তু যখন আপনি ব্লগে যাবেন দেখবেন কত রকম ব্লগ, আপনি এখানে পড়েন দেখেন, শুরুতে পড়েন এখানে দেখেন এসি বাইং গাইড, কেন কিনবেন আপনি। এখানে দেখেন আপনার কাছে লিঙ্ক দেওয়া আছে, স্যামসাং এর লিঙ্ক দেওয়া আছে, গ্রিং। আপনি কোনো পড়তে পড়তে যদি এই লিঙ্কটি প্রয়োজন হয়, স্যামসাং এ যান দেখেন লিঙ্ক দিয়েছে, স্যামসাং আবার অন্য জায়গা নিয়ে গেল, ওই একই ওয়েবসাইট গেল, লিঙ্ক আপ করলো, বেশি যত লিঙ্ক আপ করবেন এই লিঙ্কটা এই লিঙ্কটা এই লিঙ্কটা যত জায়গা শেয়ার করবেন তত তত ওয়েবসাইট র্যাঙ্কিং বাড়বে। ডো ফলো যেগুলো বলে আর কি, ডিএপিএ, এই লিঙ্ক এদেরকে এদাই দেখেন লিঙ্ক দিচ্ছে, দেখেন এরাই লিঙ্ক দিচ্ছে, দেখেন আমার নিচে যান, পড়তে দেখেন ছবি দিচ্ছে, আবার ছবি দেখেন লিঙ্ক দিচ্ছে, এয়ার কন্ডিশন, এই কন্ডিশন, এখানে লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করার পর যদি আপনি এখানে ভালো লাগে এখানে যান, আপনি এই যে এয়ার কন্ডিশন মানে ব্লকের দেখেন কি নিয়ম। আবার নিচে যান, কত লিঙ্ক দিচ্ছে দেখেন, আবার পড়েন, এগুলো পড়েন, দেখেন একটা কত রকম এখানে কিওয়ার্ড বসাই দিচ্ছে, এসি, এই যে এসি লেখা, এই যে এসি, কত কিওয়ার্ড এসি, এই যে কত কিওয়ার্ড এখানে ব্লকের ভিতরে ও সুন্দর করে দিয়ে দিয়েছে দেখেন। তাহলে দেখেন কত রকম কিওয়ার্ড, কত রকম ডেসক্রিপশন বা ব্লক। আপনারা কি বুঝতে পারতেছেন এই সিস্টেমগুলো বা কৌশলটা, বা ব্লক কেন আমাদের প্রয়োজন? তাহলে ব্লক আমাদের কি কাজে লাগতে পারে দেখি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি। একটা ব্লক, ব্লক কিন্তু কোনো কিছু না কিন্তু ব্লক ভাই। ভাই আমি কি ব্লক ওয়েবসাইট আলাদা করে তৈরি করব? ভাই ব্লক কি আবার কি ভাই, ব্লক আবার এটা কি ভাই? আমি তো ভাই ওয়েবসাইট ইসের কাজ জানি, ব্লক তো জানি না ভাই। ভাই আমি তো এজেন্সি নিয়ে আছি, ব্লক তো জানি না ভাই, এটা আবার কেমন কথা ভাই? এটা তো বুঝতে পারতেছি না। এটা কি আহামরি কোনো কিছু না, কোনো কিছু না। আপনার ওয়েবসাইট কেনা, যেটাকে বলে ব্লক ওয়েবসাইট, শোনেন, যেটাকে বলে শুধু ব্লক ওয়েবসাইট, তার মানে সেখানে শুধু ব্লক পোস্টে করা হয়, এখানে কোনো প্রোডাক্ট বিক্রি করা হয় না। ব্লক ওয়েবসাইট শুধু ব্লকে থাকে,
কোনো প্রোডাক্ট থাকে না। আর যেগুলো ব্লগ পেজ বা ব্লগ যেটা এই একই জিনিস। আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের আন্ডার একটা পেজ থাকবে। সেই পেজটার নাম ব্লগ ওয়েবসাইট। একটা পেজে থাকবে ব্লগ ওয়েবসাইট। আর এই ব্লগ ওয়েবসাইটের ভেতরে আপনার যে কন্টেন্ট আছে, যদি আপনি এজেন্সি হয়ে থাকেন তাহলে আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন, এরকম কন্টেন্ট নিয়ে হাজার হাজার ব্লগ তৈরি করতে পারবেন। সেখানে আপনার কিওয়ার্ডগুলো বসাই দিবেন। ChatGPT বলবে যে তুমি এই কিওয়ার্ডটা দিয়ে একটা ব্লগ পোস্ট তৈরি করে দাও, করে দেবে। অনেকগুলো করে দেবে, আর্টিকেল রিড করে সেগুলো পোস্ট করে করে দেবেন, পোস্ট করে করে যাবেন। যত পোস্ট করবেন যত কন্টেন্ট বেশি হবে, তত আপনার রেজাল্টটা দ্রুত কাজ করবে, অন্যথায় কাজ করবে না। এই এতটুকু ব্যাপার কি সবাই বুঝতে পেরেছে যে একটা এসইওতে, মানে দেখেন একটা ব্লগের সাথে কিন্তু এসইওতে কোনো মানে লেখা নাই, কিন্তু ব্লগ এসইও বা ব্লগ অপটিমাইজ লেখা নাই, কিন্তু ব্লগের সাথে এসইওটা কতটা মানে কতটা অ্যাড, মানে কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন আপনারা? কি খুব কঠিন হয়ে যাচ্ছে জিনিসগুলো, বা বুঝতে খুব কঠিন হয়ে যাচ্ছে ভাই না ভাই, এসইও? বুঝতে পারি, ইনশাল্লাহ বুঝতে বাকি পারছি। একজন মানে বলছে, সম্ভবত আপনি প্র্যাকটিস করেন দেখে আপনি হয়তো বা বুঝছেন, কিন্তু বাকিগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে যে কেন ব্লকটা দরকার। আপনি একটু ChatGPT আবার একটু যাই আমি, সেখানে আমি একটু রিসার্চ করছিলাম আপনাদেরকে সহজ সহজ দেওয়ার জন্য। আমি একটু যাচ্ছি আর কি। এগুলো জানতে হবে ভাই এসইও এর জন্য, এই এসইও এর জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো না বুঝলে তখন বুঝতে পারবেন না যে ভাই আমার রেজাল্ট আসলো না, আমি তো এসইও করে ফেলছি। কেন করবেন? আমি আসলাম, আপনি এখানে আসলাম, আমাদের পেজে আসলাম। এখন আমি আব্দুর রাজ্জাক ভাই বলছি যে ভাই আপনার পেজের মধ্যে যত কিওয়ার্ড সেট করবেন তত এসইও তে রেজাল্ট আসে। তো আপনি কি করছেন? শুরু থেকে, শুরু থেকে আপনার এই কানি পর্যন্ত, আপনার আমি বলবো এই যেটাকে যে ভাষায় বলে এই কানি পর্যন্ত বা এই কানা পর্যন্ত আপনি কিওয়ার্ড দিয়ে ভরাই দিয়েছেন। মানে কি? শুধু শুধু ভিডিও অনলাইন, ভিডিও অনলাইন, যত রকম কিওয়ার্ড চোখটা বন্ধ করে ভরে দিয়েছেন, কিন্তু র্যাঙ্ক আসলো না। কেন র্যাঙ্ক আসলো না? তাতে কি র্যাঙ্ক হবে? ওগুলো দিয়ে কি হবে? ওই কিওয়ার্ড গুলো দিয়ে সম্ভব কি? হাজার হাজার ওইরকম ক্যাটাগরি ওয়েবসাইট আছে, কখনোই সম্ভব না। তার মানে আপনাকে কন্টেন্টের দিকে যেতে হবে। কন্টেন্ট, আপনি ইউটিউবে যত রকম কন্টেন্ট প্রকাশ করবেন তত রকম কিওয়ার্ড ডেনসিটি বেশি। হ্যাঁ, রাইট। এই যে বুঝতে পেরেছেন, আপনাকে মানে আপনাকে কিওয়ার্ড অর্থবোধক যত রকম বেশি করতে পারবেন, তত আপনার জন্য ফল। যত বেশি করতে পারবেন তত আপনার জন্য ফল। আপনার কন্টেন্ট নেই, আপনার রেজাল্ট আসবে না ভাই। আপনার রেজাল্ট আসবে না। এই যেমন আমি আমাদের ওয়েবসাইটের কাজ কিন্তু মনে করেন শেষ। এখন আমি কিওয়ার্ড গুলো কোথায় বসাবো? আমার কি কাজ শেষ? না, কাজ শেষ হবে না ভাই, কখনো কাজ শেষ হয় না এর কাজ। আমাকে কন্টেন্ট প্রকাশ করে যেতেই হবে, আর এই কন্টেন্টটা মার্কেটিং করে যেতেই হবে। আমার ওয়েবসাইটের এক পেজের লিঙ্ক আরেক পেজে দেবো, আরেক পেজের লিঙ্ক আরেক পেজে দেবো, এই লিঙ্কটা অন্য জায়গায় দেবো, এই লিঙ্কটা পেজে শেয়ার করবো, এই লিঙ্কটা নানান জায়গায় শেয়ার করবো। যত রকম শেয়ার করুন তত রকম অপটিমাইজ হয়ে যাবে, মানে ছড়িয়ে দেবেন আর কি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। পাশাপাশি এই একই পোস্ট, একই ব্লগ পোস্ট আপনি পেজও তৈরি করবেন, এই একই পোস্ট টুইটারে তৈরি করবেন, একই পোস্ট আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আছে সেগুলো তৈরি করে করে প্রকাশ করে দেবেন, তাহলে দ্রুত র্যাঙ্ক করে। আশা করি বুঝলে ভালো, না বুঝলে ভাই আরো বেশি বেশি ভালো। কি বলতে চাইছিলাম, কি জানি দেখাইছিলাম, সম্ভবত ChatGPT আর কি, সম্ভবত যদি ভুল না করে থাকি, তাই তো রাইট। এখানে আসলাম, এখানে আসার পর ChatGPT গুগল মামা কোথায় যাচ্ছে, এখানে আসলাম, এখানে আমি অনেক কিছু আসলাম, আহ, আহ, আসলাম, দেখে চলে আসুক। আরে এখন দেখি একটু আসে কিনা, দেখি একটু, চলে আসতে দেখি। এই যে ব্লগ পোস্ট, এখানে একটু আসে আর কি। এখানে আপনাদের জন্য লিখে রাখছিলাম আর কি, জাস্ট একটু বুঝে নাই, জাস্ট জাস্ট একটু আপনি লিখবেন আর কি, যে ব্লগ পোস্ট কেন গুরুত্বপূর্ণ, কেন দরকার, এইখানে এই যে লিখছিলাম, সুন্দর করে যাই, একটু সুন্দর করে যাই, সুন্দর করে যাই। শুরুতে কোথায় অনেকগুলো দেশে আমি এখানে আসলাম। আপনি লিখবেন, আপনি কি করবেন? ChatGPT যাবেন, যা বলবেন একটু রিসার্চ করেন ভাই, একটু রিসার্চ করতে হবে যে ভাই একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করতে ব্লগ পোস্ট কতটা গুরুত্বপূর্ণ। আপনি জাস্ট এত লিখবেন, র্যাঙ্কিং করতে বা ব্লগ পোস্টটা কি, এই যে ওয়েবসাইট ইস্যুর জন্য ব্লগ কেন গুরুত্বপূর্ণ। দেখেন, ওয়েবসাইট ইস্যুর জন্য ব্লগ কেন গুরুত্বপূর্ণ, মানে কেন, এটা আপনাকে বুঝতে হবে। দেখেন, বর্তমান সময়ে শুধু একটা ওয়েবসাইট তৈরি করলে হবে না, মানে একটি ওয়েবসাইট তৈরি করলে সফল হওয়া যাবে না। আপনি তো 1 মিনিটেই একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, কিন্তু আপনার তো রেসিওতে করতে হবে, অপটিমাইজ করতে হবে। কেমনে কি করবেন? সফল হওয়া যাবে কি যাবে না? কারণ প্রতিদিন হাজার হাজার নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। দেখেন, যেটা একটু আগে বললাম যে হাজার হাজার নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। তাই সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক পাওয়ার জন্য শক্তিশালী এসইও কৌশল প্রয়োজন। দেখেন, আমি আসলাম ব্লগে, কিন্তু এখানে বলতেছে এসইও কৌশল প্রয়োজন, এসইও কৌশল। এখন কোথায় এটা প্রয়োগ করবে? আর সেই কৌশল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ব্লগ। দেখেন, এই জিনিসটা হচ্ছে এসইও। দেখেন ভাই, আপনি বুঝলে ভালো, না বুঝলে নেই। আপনি আপনার গুগলের টপে যদি একটা ওয়েবসাইটকে নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, দেখেন গুরুত্বপূর্ণ অংশ হলো ব্লগ পোস্ট। কারণ এই ব্লগের ভিতরে আপনাকে এসইও করতে হবে, এই ব্লগের ভিতরে আপনাকে কিওয়ার্ড দিতে হবে, এই ব্লগের ভিতরে আপনাকে ট্যাগ দিতে হবে, এই ব্লগের ভিতরে আপনার লিঙ্কগুলো শেয়ারিং করতে হবে। এই ব্লগটাই হচ্ছে আপনার প্রধান। কারণ আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ইতিমধ্যে ভাই ওগুলো কিওয়ার্ড দিয়ে হবে না। ওগুলো তো কাজ করবেন, কিন্তু ওই 2-4-5টা কিওয়ার্ড দিয়ে হবে না। আপনাকে নতুন একটা ব্লগ পেজ তৈরি করতে হবে, সেখানে হাজার হাজার পোস্ট আপনাকে একদিনে কি করবেন সেটা নয়, ডেইলি একটা করে করবেন বা 2 দিন একটা করে করবেন। বা যে ওয়েবসাইট যে ক্যাটাগরি, আবার
আপনার ওয়েবসাইট বিক্রি করেন প্যান্ট, এবার আপনি যদি আবার এজেন্সি নিয়ে সেই ব্লগ তৈরি করেন তাহলে কি হবে? তাহলে কিন্তু ভাই হবে না কিন্তু। মানে যে ক্যাটাগরি যে ইয়ে আর কি। এখানে আসার পর একটা ভালো ব্লগ ওয়েবসাইট অর্গানিক ট্রাফিক বাড়ায়, দেখেন অর্গানিক ট্রাফিক বাড়ায় কে? ব্লগ বাড়ায় কিন্তু, ঠিক আছে। পাশাপাশি গুগলের কাছে ওয়েবসাইট বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে, দেখেন। পাশাপাশি গুগলের কাছে দেখেন, গুগলের কাছে ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে, বিশ্বাস মানে যত রকম গুগল পড়তে পারবে, গুগলের জন্য যত সহজ করে দিতে পারবেন, দেখেন ভাই, যত সহজ করে দিতে পারবেন তত আপনার গুগল টপকে র্যাঙ্কিং করতে পারে। আর এই সহজ করার জন্য আপনাকে অর্থবোধক ইয়ে লিখতে হবে, কন্টেন্ট প্রকাশ করতে হবে। তারপরে নিয়ম নতুন তথ্যবহুল কন্টেন্ট প্রকাশ করে, এরাই বলতে দেখেন দেখেন, গুগল সবসময় ওয়েবসাইট গুরুত্ব দেয়, দেখেন গুগল সবসময় কাকে গুরুত্ব দেয়? ওয়েবসাইটকে গুরুত্ব দেয়, ওয়েবসাইট। কিন্তু যেগুলো নিয়ম নতুন করে তথ্যবহুল কন্টেন্ট প্রকাশ করে, অবশ্যই কন্টেন্ট প্রকাশ করতে হবে। যদি আপনি নতুন করে কন্টেন্ট প্রকাশ করেন তাহলে গুরুত্ব দেবে, দেখেন ভাই। নতুন করে যদি আপনি কন্টেন্ট প্রকাশ করেন তাহলে কিন্তু আপনাকে গুগলের টপে নিয়ে দেখাবে। অন্য অন্যথায় দেখাবে না, কিন্তু অন্যথায় গুগলটা হারিয়ে যায়। সেটা নিজেই বললো আর কি। যদি ওটা হারিয়ে যায় তাহলে কিভাবে আপনি র্যাঙ্ক নিয়ে আসবেন? র্যাঙ্ক তো নিয়ে আসতে পারবেন না ভাই। তিন তিন মাস কেন, 300 বছর নিয়ে আসতে পারবেন না। ফলে নিয়মিত ব্লগ পোস্ট করা ওয়েবসাইট দ্রুত র্যাঙ্ক করতে সাহায্য করে, দেখেন দ্রুত র্যাঙ্ক করতে সাহায্য করে। সব ব্লগ পোস্ট কথা বলছে। ব্লগ পোস্ট কিভাবে এসি উন্নত করে? অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করে, মানুষের প্রতিদিন গুগলে বিভিন্ন বিষয় সার্চ করে। যদি আপনার ওয়েবসাইট সেই বিষয় নিয়ে ব্লগ থাকে, দেখেন, তাহলে গুগলে আপনার কন্টেন্ট দেখাবে। আপনি দেখেন, নিজেই ওরা বলতেছে, দেখেন মানুষ প্রতিদিন গুগলে বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করে, মানে সার্চ করে আর কি। যদি আপনার ওয়েবসাইট সেই বিষয় নিয়ে ব্লগ থাকে তাহলে গুগল আপনার কন্টেন্ট দেখাবে। যদি কন্টেন্ট থাকে তাহলে দেখাবে, যদি কন্টেন্ট নাই তাহলে কি দেখাবে ভাই? জীবনে দেখাবে না। উদাহরণ হিসাবে বলা যায়, আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তাহলে নিচের বিষয়গুলো ব্লগ লিখতে পারেন। আপনি এসইও টিপস লিখতে পারেন, ফেসবুক মার্কেট লিখতে পারেন, ইউটিউব এসইও, ভিডিও এগুলো লিখতে পারেন, যেমনটা আমি করতেছি। যদি আপনি কোনো প্রোডাক্ট সেটা নিয়ে করতে পারেন, আপনি ওই প্রোডাক্টটার নাম গুগলে লিখে বললেই হবে যে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, তুমি এই প্রোডাক্ট নিয়ে কত রকম ব্লগ তৈরি করা যায়, তুমি কয়েকটা প্রশ্ন, কয়েকটা কোশ্চেন বা 100-200 কোশ্চেন আমাকে দাও। ওগুলো দেবে। ওগুলো আবার চার্জ জিপিটিকে বলবেন যে এই টাইটেল নিয়ে তুমি একটা ব্লগ তৈরি করে দাও, এবং তৈরি করার সময় তুমি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করবা, এই 8-9টা কিওয়ার্ড ব্যবহার করবা। তাহলে দেখবেন দ্রুত র্যাঙ্ক করবে। আপনার কিওয়ার্ডগুলো আপনি ওগুলো বলে দেবেন কিওয়ার্ড করে। আপনি এগুলো দেখেন ভাই, হোম পেজ সাধারণত কয়েকটা কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করা হয়, কিন্তু ব্লগ শত শত কিওয়ার্ড। দেখেন এই জিনিসটা বোঝেন, একটা হোম পেজ সাধারণত কয়েকটি কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করা হয়। এটা বুঝাইছিলাম আমাদের ওয়েবসাইট, এখানে আসবেন আপনি, এইটা হোম পেজ। এখানে আপনি কয়েকটা কয়েকটা অপটিমাইজ করবেন। আপনার অনলাইন ভিডিও ইনস্টিটিউট, ভিডিও অনলাইন বা অনলাইন ইনকাম, যেই কিওয়ার্ড আপনি বাছাই করে নেবেন না কেন, এখানে কয়েকটা কিওয়ার্ড, এখানে কয়েকটা কিওয়ার্ড। এখানে কি বাইরে কোনো কিছু দেওয়া যাবে ভাই? এখানে কোনো কিছু সম্ভব বাইরে? না, কোনো কিছু দেওয়া যাবে না। যদি আপনি একটা ব্লগ পোস্ট তৈরি করেন, ব্লগ, এই যে ব্লগ, এই যে ব্লগ, কিন্তু ব্লগ পোস্ট শত শত কিওয়ার্ড, শত শত মানে হাজার হাজার লাখ লাখ কিওয়ার্ড আপনি সুযোগ তৈরি করে দিতে পারেন। আর এটা গুগলের জন্য অত্যন্ত ভালো। যেমন একটা ই কমার্স ওয়েবসাইট যদি জুতা বিক্রি করে তাহলে তারা নিচের বিষয়গুলো ব্লগ করতে পারে। দেখেন সেরা রানিং, দেখেন জুতা বিক্রি করলে আপনি জুতা পরিষ্কার করে পায়, নতুন ফ্যাশন ট্রেড, এগুলো ব্লগ লিখতে হবে। এগুলো অনেকগুলো আছে ভাই, এগুলো অনেক দেশে ভাই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল লিঙ্কের জন্য ব্লগ তৈরি করতে, ইন্টারন্যাশনাল লিঙ্ক, আপনার কোনো একটা লিঙ্ক শেয়ার করুন, ইন্টারনাল লিঙ্ক যেটা বলে, ইন্টারনাল লিঙ্ক, দেখেন শব্দটা বুঝুন। ইন্টারনাল লিঙ্ক এটা কাকে বলে? দেখেন ওই যে লিঙ্ক, এক লিঙ্ক আরেক লিঙ্কে, একই ওয়েবসাইট একই লিঙ্ক আপনি অন্য পেজে শেয়ার করলেন, বুঝতে পেরেছেন? অভ্যন্তরীণ লিঙ্ক। এখানে দেখেন, আবার নিচে যান, এগুলো দেখবেন আর কি। এগুলো সুন্দর করে আপনি কি গুগলে যাবেন, যাওয়ার পর এই কিওয়ার্ডে লিখে সার্চ করবেন। কোন কিওয়ার্ডটা দিয়ে? আমি আবার একটু উপরে যাচ্ছি, উপরে যাচ্ছি, এখানে এই কিওয়ার্ড লিখবেন যে একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করতে ব্লগ পোস্ট কতটা কতটা গুরুত্বপূর্ণ, এবং ওয়েবসাইট এসইওর জন্য ব্লগ কেন গুরুত্বপূর্ণ। এই শব্দটা আমি আপনাকে চার জিবি না, আপনাকে আমি ইয়াতে দিচ্ছি, গ্রুপে, আমাদের যে প্রধান গ্রুপ, এখানে একটু দিচ্ছি। আপনি কি করবেন? আমি যাচ্ছি আমাদের যে ব্যাচের গ্রুপ, এখানে যাচ্ছি, এটা লিখে আপনি চ্যাট জিপিটিকে দিলেই আপনাকে সুন্দর করে দিয়ে দেবে। তখন আপনি এটা নিয়ে একটু রিসার্চ করবেন, রিসার্চ করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে এসইওটা কি। তাহলে আমরা এসইওতে যেতে পারবো, অন্যথায় যে যাওয়াটা খুব আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এখন বলুন, আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ বা না? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এটা নিয়ে যত বেশি রিসার্চ করতে পারবেন তত আপনার মাথা স্ট্রং হবে, তত আপনি এসইওতে এক্সপার্ট। যদি রিসার্চ না করে থাকেন ভাই, দুর্বল থাকবেন, অনেক কথা স্কিপ হয়ে যেতে পারে। তাই আপনাকে রিসার্চ করতে হবে, রিসার্চ করলে বুঝতে পারবেন ওখানে কেন কিওয়ার্ড বেশি, এখানে কেন কিওয়ার্ড বেশি নাই, ওখানে তার ব্লক দেখেন, সেই ব্লক অনেকগুলো করছে, এখানে তার ব্লক নাই। এগুলো রিসার্চ করে 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 অ্যান্সার পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। সবাই কি বুঝতে পেরেছেন? দাদা কি, মানে ব্লকটা কেন গুরুত্বপূর্ণ, কেন আমাদের ওয়েবসাইটটা গুরুত্বপূর্ণ, ব্লক কেন লাগবে আমাদের, বা এটা কি বোঝা যাচ্ছে? Right. হ্যাঁ বুঝতে পারছেন, জি কেউ ভাই, বুঝতে? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সবাই সবাই বলেন, সবাই, যদি কঠিন মনে হচ্ছে কারো কি।